কেমন আছে সবাই? কাফে ডিটেল ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ধন্যবাদ। আজকে হচ্ছে শনিবার আর আমার ব্লগটা আমি কিন্তু বোতলে জল ভরতে স্টার্ট করতেছি। ঠিক আছে, উঠেছি, উঠে ঘরের কিছু কাজ এখনো হয়নি, তো বাইরে মুখ টুক ধুয়ে ব্রাশ করে মুখ ধুয়ে জল খেয়ে এখন জল ভরতে বসেছি, কারণ ফিল্টারটা না হলে সে জল উপচে পড়ে যাবে। তো ওর জন্য মানে জলটা ভরে নিই, জলটা ভরে নিয়ে তারপরে হচ্ছে ঘরের কাছে যাব। ঠিক আছে, চলো জলটা ভরে নিই। তো জলটা ভরা হয়ে গেলে তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে, কারণ রান্নাঘরের কাজ কিছু হয়নি, রান্নাঘরের কাজটা করতে হবে। আর ছেলে চলে গেছে পড়তে, তোমার দেখা হয় এখনও ওঠে, এবার ডাকবো, না ডাকলে একটু পরে। বড় বোতলগুলো হচ্ছে তোমার দাদাভাই, তোমার দাদাভাই, তোমাদের দাদাভাই প্রতিদিন 2 লিটার করে জল খায় সকালবেলা। ভাত খাচ্ছ, তোমরা কেউ খাও? এই যে 2 লিটারের বোতল, এই 2 লিটারের বোতলের জল রোজ খাই, রোজ সকালবেলা চা খাওয়ার আগে। ঠিক আছে, তো চলো এখন এখন রাখছি, আবার রান্নাঘরে গিয়ে দেখছি যে রান্না।
রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে সিঙ্কে সব বাসন টাসন মাজা কমপ্লিট, আর এদিকে গ্যাসটাও মুছে নিয়েছি। এদিকে মোটামুটি সব গুছানোই আছে। আর এখানে চা করবো বলে চায়ের কাপ আর চায়ের বাটি রেডি করে রেখেছি। আর এখানে সব গুছানোই হয়ে গেছে, মোটামুটি সব গুছানো কমপ্লিট। তো আমার এই ছোট্ট রান্নাঘরটা তো, ওই জন্য সব কিছু সবসময় গুছিয়েই রাখতে হয়, নাহলে তো পা দেওয়ারও জায়গা থাকে না। সমস্ত কিছু মুখে গুছিয়ে সব কিছু একটা জায়গায় ঠিকঠাক করে রাখতে হয়, ঠিক আছে। তো চলো, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ঘরের কাজ ধরবো। ঘরের কাজে বলতে বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘর বারান্দা ঝাড় দেবো। ঘর বারান্দা ঝাড় দিলেই তাহলেই হয়ে যাবে। আর ওই ঘরের বিছানাও তোলা হয়ে গেছে, এই ঘরের বিছানাও তোলা হয়ে গেছে, সব কিছু রেডি। আর এবার ঘর বারান্দা ঝাড় দিয়ে ঘর বারান্দাটা মুছে নিয়ে তারপরে ভাবছি দেখি কতটা কি করতে পারি। কাজ তো আছেই, তো ঘর বারান্দা মুছে নিয়ে যাব হচ্ছে কাপড়টা কেচে চলে আসি। কাপড়টা কেচে এসে তারপরে হচ্ছে ঠাকুর ঘরের কাজ আছে, ঠাকুর ঘরের কাজ করব। তারপরে ঘরের দেখি ভাতটা যদি বসিয়ে দিই, ভাতটাও বসিয়ে দেবো। দিয়ে তারপরে হচ্ছে এদিকের কাজগুলো ঝটপট করে আরেক যা থাকবে রান্নাবান্না টুকিটাকি সব সেরে নেবো, ঠিক আছে। তো চলো, এখন রাখছি, আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে। সঙ্গে থেকো কিন্তু। তো অনেকক্ষণ পরে আসলাম, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, ঠাকুর ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে এত রোদ, এত গরম পাচ্ছি না। ভাতটা ফুটিয়ে অফ করে, মানে ভাত হয়ে গেছে, নামিয়ে দিলাম। নামিয়ে এবার কড়াইটা বসিয়েছি। একটুখানি ঘরে চলে এলাম, পাচ্ছি না রান্নাঘরে, এত কষ্ট হচ্ছে গরমে। তো চলো এবার গিয়ে রান্নাটা ঝপঝপ করে নিই, দেখি কি রান্না হবে। রান্না তো কেটেই ফেলেছি, দেখি তোমাদেরকে একটু দেখাই, চলো কি রান্না হবে। আর যা গরম রে বাবা রে বাবা, আর পাচ্ছি না গরমের চোটে। রান্না করে নিয়ে তবে এখনও দুটো কাচার ভিজিয়েছি, সেই দুটো কাচবো, তারপরে হচ্ছে স্নানের কাচার ভিজিয়ে তারপর স্নান। আমাদের দাদাভাই চলে গেছে বেরিয়ে কাজে, আর ছেলে পড়তে বসে পড়েছে। আমি তো ওই বাড়ি থেকে সব কাজ কমপ্লিট করেই আসলাম, এ বাড়িরও হয়ে গেছে, সব কাজই কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্না, চান আর পুজোটা বাকি আছে। তো রান্না, চান, পুজো এই তিনটে করে নিয়ে তারপরে কালকে তোমাদের বলেছিলাম যে হচ্ছে মেশিনে বসবো, কিন্তু বসতে পারিনি, এত গরম লাগছিল, বসতে পারিনি। আর তার মধ্যে চলে এসেছিলো হচ্ছে শান্তি, আমারই একটা চা, আমি তো তার সাথে কথা বলছিলাম, তো কথা বলতে বলতে আর গরম ইচ্ছা করছে না, চলে গেছি ওই ঘরে গিয়ে বসেছিলাম, আর ভালো লাগছে না। কত জল খাওয়া যায়, এত জল খাচ্ছি, একটু মানে যত ঘাম হচ্ছে, যত জল খাচ্ছি তত ঘাম হচ্ছে। তো এইরকম, মানে এত ঘামি আমি, কেন কি জানি। ঘাম না ঘামার ওষুধ খেতে হবে, যাতে না ঘামা যায়। বিভৎস ঘামি, একটু মানে থাকতে পারি না, এত গরম। তো চলো, আর এখানে বেশি কথা বলবো না। রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়ে এসেছি, গ্যাস করে কড়াই বসিয়ে দিয়ে এসেছি। তো চলো দেখি রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে হবে হচ্ছে আজকে ডিমের ঝোল, আর এদিকে হচ্ছে হবে পটল সর্ষে বাটা দিয়ে পটল ভাপানো। তো চলো পটল ভাপানোটাই আগে বসিয়ে দিই। এইদিকে ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আলুটা সিটি মারা হয়ে গেছে। কারণ আমি তো আলু সিদ্ধ করে তারপরে তরকারি করি, আমি ডাইরেক্ট আলুটা করি না, সিদ্ধ করে তারপরেই তরকারি করি, ঠিক আছে। তো চলো ঝটপট করে রান্নাগুলো সেরে নিই, ঠিক আছে। তেলটা একবারে দিয়ে দিলাম, আগে আলুটা ভেজে নিই, তারপরে পটল ভাপানোটা বসাবো। আলু ডিম ভেজে নিয়ে তারপরে পটল ভাপানোটা বসাবো, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, আবার একটু পরে আসছি, ঠিক আছে। আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হয়ে যাক, তারপরে হচ্ছে ডিমটা ভাজবো। ডিমটা ভাজা হয়ে গেলে তারপরে পটল ভাপানোটা বসাবো, ঠিক আছে।
এবার ডিমটা ছাড়িয়ে নিই। তো ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আলুটা তুলে নেবো। আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে হচ্ছে এবার পটল ভাজাটা দেখাবো, ঠিক আছে। চলো অলমোস্ট হচ্ছে, এদিকে পটল ভাপানো রেডি, পটল ভাপানোটা নামাবো এবার। আর এইদিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে ডিমের ঝোল। ডিমের ঝোলটা একটু কষানো হোক, এখনও জল দিইনি এটাতে, কষানো হচ্ছে। এখন একটু কষানো হলে তারপরে এটা জল দেবো, তাহলে রান্না হয়ে যাবে। আজকাল বেশি কিছু রান্না হয়নি, এইটুকু রান্না হতে হয়ে যাবে, ঠিক আছে। চলো এইটুকু রান্না কমপ্লিট করে নিই, এই তারপরে আবার আসতে পারবো কি জানি না এখন। এবার যাবো হচ্ছে স্নান করতে, দুটো কাচার আছে ভেজাবো, মানে দুটো কাচার আছে কাচবো, কেচে টেচে নিয়ে তারপরে স্নান। আর এদিকে সিঙ্কে হয়েছে এই কটা বাসন, এই বাসন কটাকে মেজে, এই কড়াই দুটো মেজে তারপরে রান্নাঘরের কাজ আমার টোটাল কমপ্লিট হবে, ঠিক আছে। চলো এদিকে পটলটা হয়ে গেছে, পটলটা নামাবো, ওকে, সঙ্গে থাকো। চলো ডিমের ঝোল রেডি, এবার ডিমের ঝোলটা হচ্ছে নামাবো, হয়ে গেছে ডিমের ঝোল। এবার ডিমের ঝোলটা নামিয়ে গ্যাসটা মুছে নিলেই কাজ কমপ্লিট, ঠিক আছে। চলো আর ফোটাবো না, এবার গ্যাসটাকে অফ করে দিই, হয়ে গেছে। চিমনিটা অফ করে দিই। তো চলো এবার ডিমের ঝোলটা ঝটপট নামিয়ে নিই। চলো হয়ে গেছে ডিমের ঝোল। তো আজকে রান্না হচ্ছে, ভাত তো টেবিলে আছে, আর এদিকে হচ্ছে পটল সর্ষে দিয়ে, আর এদিকে হচ্ছে ডিমের ঝোল। তো এই তো রান্না, আজকে আর বেশি কিছু করলাম না গরমে। তো চলো এখন রাখি, এবার ঝটপট বাসনগুলো মেজে নিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে, ঠিক আছে। সঙ্গে থেকো, আসছি আবার পরে। রাত্রি বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ পর। তো সন্ধেবেলায় ভিডিওটা শেষ করতে পারিনি, তার কারণ হচ্ছে সন্ধেবেলা কিছুক্ষণ মেশিনে বসেছিলাম। তো তারপরে গিয়েছিলাম হচ্ছে আমাদের যে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরের হচ্ছে প্রত্যেক মাসে তো একজন, মানে প্রতিদিন একজন ধোয়া মোছা করে। তো মাসে একদিন করে বেরোই, একদিন থেকে দুদিন। তো পুরো গোটা পাড়াটা থেকে যে যেমন পয়সা দেয়, তো সেগুলো তোলা হয় মন্দিরের জন্য। তো যে পয়সা টয়সা করে তাকে তো দিতে হবে, আর যে পুজো করে তাকেও দিতে হবে। তো তার জন্য বেরিয়েছিলাম, তো সেই জন্য আর ভিডিওটা তখন শেষ করতে পারিনি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30 বেশি, 9:30 হবে। তো আমি চলে এসেছি এখন রান্নাঘরে, যেহেতু ওই ঘরে দাদাভাই টিভি দেখছে, ওর জন্য ভিডিওটা ওই ঘরে করলাম না, টিভির সাউন্ডটা আসবে। তো রান্নাঘরে ওই জন্য চলে এসেছি, দেখতেই পাচ্ছ রান্নাঘরে। এই যে রান্নাঘরে এবার রান্না করব, কিন্তু একটু দেরি আছে, কিন্তু এত গরম আর পারছি না আমি। তো ভাবলাম ভিডিওটা তো শেষ হয়নি, ভিডিওটা শেষ করা যাক। তো চলো এবার দেখি কতটা করতে পারি। ভিডিওটা রান্না আছে, রাতে যে কী রান্না করবো বুঝতে পারছি না। তো দেখি কী রান্না করা যায়, কী করা যায়। একটু পরে রান্না করবো, একটু গাটা ধুয়ে আসি, যা কষ্ট হচ্ছে, একটু স্নান না করলে ভীষণ কষ্ট হচ্ছে। তো অতটা হেঁটেছি, তার মধ্যে এত গরম, থাকা যাচ্ছে না, এত গরম। তো চলো ভিডিওটা আজকে আর বেশি দীর্ঘ করবো না, আজকের মতো ভিডিওটা এখানেই, এই পর্যন্তই। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভাবছি ঘরে একটা ওআরএস আছে, ভাবছি ভুলে ওআরএসটা খাই, কারণ এত গরম লাগছে আর ভালো লাগছে না, পারছি না আর এত কষ্টের মধ্যে। তো ভাবছি ওআরএসটা ভুলে একটু খাই, খেয়ে গাটা ধুয়ে এসে তারপরে এসে ভাবছি আস্তে আস্তে রান্নাটা বসিয়ে নেবো। রান্নাটা করে নিয়েই এসে ঢুকবো, আর ভালো লাগছে না, গরমে পেরে উঠছি না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আর দেখা হবে আবার নেক্সট একটা ব্লগের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে কালকে আসছি। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই বেশি করে জল খেও, ঠিক আছে। আর চলো আজকের মতো টাটা, গুড নাইট। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।